যদি হয় একটা গেমিং ডিভাইস এবং তার সাথে যদি হয় ভালো একটা ক্যামেরা হন তাহলে তার কোনো কথা নেই। জি হ্যাঁ, টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো, তো পুরো ভিডিও জুড়ে থাকো। ভিডিও শেষে কিছু টিপস রয়েছে, তো চলো শুরু করা যায়। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে রয়েছে, 8/256 যার দাম হচ্ছে 27,999 টাকা, যা হচ্ছে 4G ডিভাইস, এবং 8/256 5G যার দাম হচ্ছে 37,999 টাকা। এই ফোনটা যে আমরা প্রসেসর কথা বলি তাহলে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি এই ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট, যা হচ্ছে 64 বিট 4 nm, অত্যন্ত ভালো একটি প্রসেসর গেমিংয়ের জন্য। এবং আমরা এই ফোনটাতে খুব ভালো মোটামুটি হাই লেভেলের গেম প্লে করতে পারবো, যেমন পাবজি রান করতেছিলাম, এবং ফ্রি ফায়ার খুব স্মুথ চলছিল, ফ্রি ফায়ারটা একটু বেশি চলছিল। এই ফোনটা যদি ডিসপ্লে কথা বলে তাহলে ডিসপ্লেতে হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড, যা হচ্ছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এখানে ডিসপ্লেতে কোনো কমতি নেই, যেহেতু 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে তাহলে মোটামুটি ভালো গেম খেলা যাবে। এবং ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছে 50 মেগাপিক্সেল, যা ইমেজ রেজলিউশন হচ্ছে 8150x6150, এবং সেলফি ক্যামেরা আমরা 50 মেগাপিক্সেলই পেয়ে যাচ্ছি। সেলফি ক্যামেরাটা অত্যন্ত ভালো, কিন্তু ব্যাক ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা একটু লো লেগেছে আমার কাছে, তবু মানিয়ে নিতে পারতো। এবং ভিডিও রেকর্ডিং করতে পারবো আমরা 2K এবং ফুল এইচডি প্লাসে। আমরা যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 5200 mAh এর ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াটের। আপনি অনায়াসে 50 মিনিটে চার্জ করে নিতে পারবেন। এখন সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আসলে এই ফোনটা আমার কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফিজ। 50 মেগাপিক্সেলই পেয়ে যাচ্ছি। সেলফি ক্যামেরাটা অত্যন্ত ভালো, কিন্তু ব্যাক ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা একটু লো লেগেছে আমার কাছে, তবু মানিয়ে নিতে পারতো। এবং ভিডিও রেকর্ডিং করতে পারবো আমরা 2K এবং ফুল এইচডি প্লাসে। আমরা যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 5200 mAh এর ব্যাটারি,